বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের নিজস্ব মাঠের দিকে এবং এখানে এসে দেখি পরিস্থিতি খারাপ। কারণ কৃষকদের যা এবার যে আলুর বিছনের দাম ছিল তা অনুযায়ী আজকে যে এই মাঠে যা আবহাওয়া খারাপ এসছে একটা, এই আবহাওয়াতে অনেকগুলো কৃষকের লোকসান হতে চলেছে। তাই আজকে আমি দেখে নেবো কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো যে কি কি ধরনের কি অসুখ এসছে। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত আমরা কৃষক ভাইয়ের কাছে চলে এসেছি, তার মুখ থেকে শুনবো কি কি সমস্যা হয়েছে। এবার পুরো পুরো একবারে এসছে, ধসা এসছে আলুতে। তো আলুতে স্প্রিয়া ঘাট থেকে তো আমাদের ছুটে না, আর প্রচুর বিছনের দাম, আমরা কি করে খাবো? আপনি কত বিঘা ধান আলু লাগাচ্ছেন? আমি মোটামুটি 10 বিঘা আলু লাগাচ্ছি, ব্যাগ ঋণ মহাজন করে। আর ধসাতে এরকম করে আমাদের এই মাঠের মধ্যে প্রত্যেকটা জমিতে এরকম এই অবস্থা? হ্যাঁ, প্রত্যেকটা জমিতে। ওই যে দেখেন কিশোর ভাইয়েরা স্প্রে আচ্ছা করছে। আচ্ছা, তাহলে আরো তাহলে তাহলে এগুলো নাকি? হ্যাঁ, এগুলো একবারই ধসা লাগেছে। তাহলে দেখেন বন্ধুরা, এই যে এই গাছগুলো এই অবস্থা, হ্যাঁ, এইভাবে এই ওষুধটা সমস্ত গাছগুলো ক্ষতি করে দিচ্ছে। আর আমি আরো কিছু ভাইয়ের কাছে যাব, তার মুখ থেকে আরো শুনবো যে কি কি সমস্যা আছে। ঠিক আছে, তো আমার ছোট ভাইয়ের কাছে তার মুখ থেকে শুনবো তার অবস্থা কি। বলো ভাই, তোমার কি অবস্থা? নেই। আর যা দেশে পরিস্থিতি চলছে, যে বাংলাদেশ বন্ধ করে যে আমরা আলুর দাম যদি সঠিকভাবে না পাই, তাহলে আমরা শেষ হয়ে যাবো। হ্যাঁ, এটা তো বাস্তব কথা। যদি আলুর দাম না হয় তো কিছু তো সব তো শেষ হয়ে যাবে। পরিস্থিতি, আলুর গাছে যা পরিস্থিতি, তা রেট পাবে কিনা তা নিয়ে কৃষকরা খুব দুশ্চিন্তাতে রয়েছে।